হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো 2023 সালের ভাইবা ম্যাক্স হিট মুভি তুহগ নিয়ে। এটা একটা ফরবিডেন লাভ আর ফ্যামিলি ড্রামার গল্প। এখানে মেন ক্যারেক্টার এবিকে নিয়ে, তার ফিয়ন্সে মিসেইল আর মিসেলের বাবা রোল্যান্ড। শুরুতে মনে হয় সাধারণ লাভ স্টোরি, কিন্তু ধীরে ধীরে সবকিছু পাল্টে যায়। এখানে মিসেল কিছুদিন পর এবিকে বিয়ে করবে, কিন্তু তাকে সেনাবাহিনীতে চাকরি করার জন্য সেখানে চলে যেতে হয়। কিন্তু তার হবু বউ তার বাবার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সবাই জানে ছেলেটি ডিউটি অবস্থায় সেখানে মারা গেছে, কিন্তু হঠাৎ একদিন সে বাড়িতে চলে আসে। সে বাড়িতে এসে কি তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারবে, নাকি সে তার বাবার সঙ্গে অনৈতিক সম্পর্কের চরম সত্য জেনে যাবে? এমন একটি টানটান গল্প আমি তোমাদের সামনে আজকে এক্সপ্লেন করে শোনাবো। তো মনোযোগ সহকারে বসে পড়ুন আজকে এক্সপ্লেনেশন দেখার জন্য। তাহলে চলুন আর স্পয়লার না দিয়ে আমরা মুভি দেখা শুরু করি। বন্ধুরা, তোমাদের কাছে ভারাক্রান্ত মন নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমার আগের চ্যানেলটা স্ট্রাইক খেয়ে পুরোপুরি চলে গিয়েছে। আজকে যে ভিডিওটা আপনি দেখছেন এটা হচ্ছে আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো আপনাদের কাছে একটাই আশা রাখবো যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মুভির একদম শুরুতে আমরা দেখি সৈন্যদের ট্রেনিং ক্যাম্প। সুন্দর ফিট সৈনিক মিসেল তার বন্ধু অ্যারনের সাথে কথা বলছে। মিসেল বলে সে খুব নার্ভাস। সে বলছে আমার গার্লফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি এবং আমরা একসাথে থাকি। এবার ফিরে গিয়ে তাকে প্রপোজ করব, কিন্তু ভয় হচ্ছে সে যদি না বলে দেই। বন্ধুটা হাসতে হাসতে বলে তুই এত হ্যান্ডসাম, সে তোকে না বলবে কেন? মিসেল একজন ডেডিকেটেড রোমান্টিক ছেলে, সে তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছে। তারপর মিসেল বাড়ি ফিরে আসে। তার গার্লফ্রেন্ড এবি তার অপেক্ষায় থাকে। সে ভয়ে ভয়ে তার গার্লফ্রেন্ডকে ভালোবাসার কথা জানায় এবং সে তখনই অ্যাকসেপ্ট করে নেই, কারণ সেও তাকে মনে মনে পছন্দ করত। এরপর তাদের গভীর ভালোবাসা শুরু হয় এবং সেখানে তারা ইন্টিমেট হতে শুরু করে। আবে একজন কেয়ার গিভার টাইপের মেয়ে, সুন্দরী এবং যত্নশীল। তারা একসাথে থাকে, হাসি ঠাট্টা করে এবং ফিউচার প্ল্যান নিয়ে তারা পরিকল্পনা করে। তাদের দেখে মনে হয় এটা একটা পারফেক্ট কাপল। কিন্তু তখন হঠাৎ একটা খারাপ খবর আসে। মিসেলের বাবা রোল্যান্ড হার্ট অ্যাটাক করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মিসেল আর তার বাবার সম্পর্ক খুব খারাপ। মিসেল তার বাবাকে অনেকদিন ধরে ঘৃণা করে, কারণ রোল্যান্ড সারা জীবন ব্যস্ত ছিল, ছেলেকে সময় দেয়নি, ফ্যামিলি নেগলেক্ট করেছে। সেখানে মিসেল যেতে চায় না, কিন্তু এবি তাকে বোঝায় সে তোমার বাবা হয়, এখন তোমাকে তাকে সাপোর্ট করতে হবে। এবির কথা শুনে মিসেল রাজি হয়ে যায়। তখন সে তার বাবাকে দেখার জন্য তারা দুজন হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে তার বাবাকে এখন তারা দুজন মিলে দেখাশোনা করবে। তার বাবাকে এখন ঠিক সময় ওষুধ খেতে দিতে হবে। তাই তারা দুজনে মিলে বাবার পুরাতন বাড়িতে চলে আসে রোল্যান্ডকে দেখাশোনা করার জন্য। এবি তাদের এত বড় বাড়ি দেখে একেবারেই অবাক হয়ে যায়, কারণ তারা এত বড় ধনী হওয়া সত্ত্বেও মিসেল সেনাবাহিনীতে চাকরি করে। এখান থেকে টেনশন শুরু হয়। তার বাবা বয়স্ক, কিন্তু এখনো চার্মিং এবং শক্তিশালী চরিত্রের মানুষ। প্রথম দিকে তিনি ছেলের সাথে কথা বলতে চান, ক্ষমা চান তার পুরানো ভুলের জন্য, কিন্তু মিসেল এখনো রাগ করে আছে। আবে দুজনের মাঝে মিডিয়েটরের ভূমিকা পালন করে। এবি একদিন বাজার গিয়ে বাজার করে নিয়ে আসে। তারপর এবি পাশের ঘরে গিয়ে কাজ করছিল। তার বাবা যখন এবিকে সাহায্য করার জন্য বাজারগুলো নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই টেবিল থেকে ফোনটি পড়ে যায়। তারপর মিসেল তার বাবার উপর রেগে যায়। তারপর এবি তাকে ঘরে গিয়ে বোঝায় যে তার ফোন যেহেতু ভেঙেছে এটা হয়তো পরে ঠিক হয়ে যাবে, কিন্তু তার বাবার মনে যে কষ্ট পেয়েছে এই কষ্ট আর ঠিক হবে না। আসলে মিসেল তার উপর রেগে যায় কারণ তার মাকে সে সময় দেয়নি, এই কারণে তার মা মারা গেছে। এই কারণে সে তার বাবাকেই দায়ী করে। এর পরের দিন তার বাবা মিসেলের কাছে এসে বলে তার ছোটবেলা কেটেছে অনেক দারিদ্র্যের মধ্যে। তারপর মিসেলের যখন জন্ম হয় সে চাইছিল না যে মিসেল দারিদ্র্যের মধ্যে বড় হোক, যার কারণে সে দিন রাত পরিশ্রম করেছে এবং তার ফ্যামিলিকে সময় দিতে পারেনি। আর সবকিছুই একসাথে পাওয়া যায় না। এসব বলতে গিয়ে তার বাবার চোখে পানি চলে আসে। বাবার চোখে পানি দেখে মিসেল তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। ওদিকে মিসেলের কমান্ডার জানতে পারে যে তাদের বর্ডারে কিছু মানুষ হামলা করেছে, তাই তাদের প্রতিরক্ষা করার জন্য মিসেলকে আবার সেইখানে ডিউটিতে চলে যেতে হবে। কারণ একথা শোনার পর এবিকে বলে যে তুমি আমার বাবার সঙ্গে থাকো, তা না হলে তুমি একা থাকতে থাকতে একেবারেই বোর হয়ে যাবে, এবং তার থেকে বেশি জরুরি তার বাবাকে যত্ন নেওয়া। তারপর মিসেল যাওয়ার পর তার কমান্ডার সেখানে সেই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে, কিভাবে তারা প্রতিরক্ষা বাহিনী গঠন করবে। তারপর তারা মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর সে রুমে গিয়ে দেখে তার বন্ধু ইপসন সে খুব চিন্তিত আছে। তারপর তার কথা শুনে সে বুঝতে পারে যে সে তার ফ্যামিলিকে নিয়ে খুব টেনশনে আছে। এই মিশনে গিয়ে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার ফ্যামিলিকে কে দেখাশোনা করবে? এইসব কথা শোনার পর সে সান্ত্বনা দেয় যে এটা নিয়ে কোনো কিছুই হবে না, কারণ সবাই তার সঙ্গেই থাকবে এবং আগামী
আগামীকালকেই তাদের মিশনে যেতে হবে। তাই তারা সবাই পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। এখানে এবি মিশেলকে তার আংটি ফেরত দিয়ে দেয় এবং সে বলে মিশন শেষ করার পর তারা দুজন বিয়ে করবে। এরপর তাদের গভীর ভালোবাসা শুরু হয় এবং সেখানে তারা ইন্টিমেট হতে শুরু করে। পরের দিন সকালে সে সবার কাছ থেকে বিদায় নিয়ে মিশনে চলে যায়। মিশেল চলে যাওয়ার কয়েক সপ্তাহ পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে এবি তার বান্ধবীর সঙ্গে পার্কে বসেছিল। এবি অনেক উদাস ছিল, কারণ এক সপ্তাহ ধরে মিশেলের কোনো কল পায়নি। তখন তার বান্ধবী বলে মিশেল হয়তোবা পাহাড়ে আছে, হয়তো সেখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে তোমাকে কল দিতে পারছে না। তার সঙ্গে সঙ্গেই তার ফোনে মিশেলের কল আসে। খারাপ নেটওয়ার্কের কারণে সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে বুঝতে পারে হয়তোবা মিশেল ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে তার বাবার বান্ধবী শালিয়া সে তার সঙ্গে দেখা করতে এসেছে। সে কিছু প্রয়োজনীয় কাগজে সই করাতে এসেছে। তখন তার হবু শ্বশুর তার বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর সে সানিয়াকে নিজের রুমে নিয়ে যায়। এরপর তারা দুইজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং সেখানেই ইন্টিমেট হতে শুরু করে। আর অন্যদিকে মিশেল অন্ধকার বাগানে ডিউটি অবস্থায় ছিল, যেখানে একটি বাচ্চা ছেলে ফল বিক্রয় করছিল। মিশেল তাকে বেশি টাকা দিয়ে তার কাছ থেকে ফলগুলো কিনে নেয়। তারপর ছেলেটি ওইখান থেকে চলে যায়। পরের দিন সকালে এবি এবং তার হবু শ্বশুর নাস্তা করছিল। তখন সেখানে সানিয়া চলে আসে। তখন এবি নাস্তা করার জন্য তাকে ইনভাইট করে। তারপর সানিয়া তাদের ইনভাইট রিজেক্ট করে ওইখান থেকে চলে আসে। পরের দিন সানিয়া মিশেলের বাবার সঙ্গে দেখা করতে আসে, কারণ সে মনে করে এবির সঙ্গে সে রিলেশনশিপে আছে। তারপর মিশেলের বাবা তাকে সবকিছু বুঝিয়ে বলে মিশেল বাড়ি ফিরে আসার পর তাদের দুইজনের বিয়ে দিয়ে দেবে। তারপর সানিয়া তার কথা বিশ্বাস করে নেই। তারপর আবার দুজন একে অপরের কাছে চলে আসে এবং ইন্টিমেট হতে শুরু করে। আর অন্যদিকে মিশেলের টিমের উপর সন্ত্রাসীরা হামলা করে এবং মিশেলের সঙ্গে সমস্ত সৈনিক ওইখানেই মারা যায়। এই টুইস্টটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু নিচে লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্টেই চ্যানেলটা বড় হবে। যখন মিশেলের বাবা তার মৃত্যুর খবর জানতে পারে তখন পুরো বাড়িতে শোকের বন্যা চলে আসে। মিশেলের মিসিং হওয়ার খবরটা এবির উপর আকাশ ভেঙে পড়ার মতো আঘাত করে। কান্নায় ভেঙে পড়ে এবং খেতে ঘুমোতে কিছুই পারে না। মিশেলের বাবা এবিকে সাপোর্ট দিতে শুরু করে। প্রথমে তাদের সম্পর্কটা খুব পিওর, বাবা মেয়ের মতো। রোল্যান্ড এবিকে বলে তুমি একা নও, আমরা দুজনই মিশেলকে হারিয়েছি। সে এবিকে খাবার বানিয়ে দেয়, তার সাথে বসে কথা বলে, পুরানো দিনের গল্প শোনায়। এবির শ্বশুরও সেখানে অসুস্থ হয়ে পড়ে। তখন সে তার শ্বশুরকে ওষুধ খাওয়ায় এবং যত্ন নেয়, হার্টের অবস্থা চেক করে। দিন যত যায় তাদের মধ্যে একটা গভীর বন্ধন তৈরি হয়। এবি মিশেলের কথা বলতে বলতে তার সামনে কান্না করে দেয়। তখন রোল্যান্ড তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এই আলিঙ্গনগুলো ধীরে ধীরে সাধারণ সান্ত্বনা থেকে অন্যরকম অনুভূতিতে পরিণত হয়। রোল্যান্ড তার পুরনো ভুল স্বীকার করে নেয়, বলে যে সে সারা জীবন ছেলেকে সময় দিতে পারেনি। এখন সে চায় এবিকে সাপোর্ট করে কিছুটা ক্ষতিপূরণ দিতে। এবিও তার এই দুর্বলতা দেখে মুগ্ধ হয়। সে দেখে রোল্যান্ড আসলে একজন চার্মিং দায়িত্বশীল মানুষ, যা মিশেল থেকে একদমই আলাদা। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো কাছাকাছি হতে শুরু করে। এক রাতে এবি খুব বেশি ভেঙে পড়লে রোল্যান্ড তাকে ঘরে নিয়ে যায়। আজ সে অনেক বেশি মদ্যপানের কারণে একেবারে নিজেকে ঠিক রাখতে পারেনি। তখন এবি তার বাবাকে মিশেল ভাবতে থাকে। নেশার ঘরে মিশেলের চেহারা দেখতে পায়। তারপর সে জোর করে তার বাবাকে কিস করতে থাকে। সে ইন্টিমেট হওয়ার জন্য তার নিজের জামা কাপড় খুলে ফেলে, কিন্তু রোল্যান্ড ইন্টিমেট না হয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে এবি এবং তার হবু শ্বশুর নাস্তা করতে থাকে। এরপর তারা দুজনেই গত রাতের কথা বলতে থাকে আর সবকিছুই ভুলে যেতে বলে। দুজন একসাথে অনেক বেশি সময় কাটায়। তখন মিশেলের শৈশব সম্পর্কে তারা গল্প করতে থাকে। মিশেলের ছবি দেখে রোল্যান্ড অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন এবি তাকে কিস করে। এরপর তারা কিস করতে করতে দুজনে বেডরুমে চলে আসে। রুমে এসে তারা দুইজন আবার ইন্টিমেট হতে শুরু করে। এ সময় তাদের সম্পর্ক আরো গভীর হয় এবং তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়, যেন তারা আবার নতুন করে জীবন শুরু করবে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে, এই সুখ কতদিন টিকবে? কারণ মিশেল এর ফিরে আসার সম্ভাবনা এখনো শেষ হয়নি। এবি আর রোল্যান্ড এর সম্পর্ক এখন পুরোপুরি গভীর হয়ে গেছে। তারা একসাথে থাকে এবং একে অপরের উপর নির্ভর করে এবং এখন তারা শারীরিক এবং মানসিকভাবে কাছাকাছি। রোল্যান্ড তার হার্টের সমস্যা থাকা সত্ত্বেও এবিকে অনেক যত্ন করে। এবিও তার পাশে শান্তি পায় এবং তারা ভাবতে শুরু করে যে হয়তো এটাই তাদের নতুন জীবন শুরু হয়েছে। কিন্তু হঠাৎ একদিন শকিং নিউজ আসে যে মিশেল এখন জীবিত আছে। সে মিশন থেকে বেঁচে ফিরেছে, কিন্তু সিরিয়াস টার্ম নিয়ে। তার শরীরের আঘাত এবং মানসিকভাবে ভেঙে পড়ার অবস্থা। খবরটা শুনে এবি একদম শকড হয়ে যায়। তার মধ্যে গিল্ট, আনন্দ আর ভয় মিশে যায়। তারপর তারা সবকিছু পিছনে রেখে হাসপাতালে তাকে দেখতে চলে যায়। ওইখানে ডাক্তারের সাথে কথা বলে তারা জানতে পেরেছে সন্ত্রাসীরা তাকে বিভিন্নভাবে টর্চার করেছে। এর কিছুদিন পর মিশেলকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয় এবং তাকে সেখান থেকে
মিসেলকে বাড়িতে নিয়ে আসা হয়। মিসেল খাবার খাওয়ার সময় তার মাথার ভিতর কেমন যেন একটা অনুভব হতে শুরু করে। মিসেলের অবস্থা দেখে তার বাবা বলে তার উপর আরো বেশি দায়িত্বশীল হতে হবে। এদিকে এবি মিসেলকে রাতে খুশি করার চেষ্টা করে যাতে করে মিসেলের মন একটু ভালো হয়। তখন তারা দুইজন রোমান্টিক ভাবে ইন্টিমেন্ট হতে শুরু করে। শুরুতে সবকিছু ভালোই ছিল, কিন্তু মিসেল যখন তার কাছে আসে তখন মিসেলের খুব ভয়ঙ্কর রূপ দেখা যায়, যার জন্য সেই রাতে এবি খুব ভয় পেয়ে যায়। তারপরের দিন সকালে তারা দুইজন জড়িয়ে ধরে চেয়ারের পরে বসে থাকে। তার কিছুক্ষণ পর তার মাথার ভিতর যুদ্ধের ফ্ল্যাশব্যাক শুরু হয়ে যায়। তখন এবির সামনে চিৎকার করতে শুরু করে। এসব দেখে এবির অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারপরের সিনে দেখানো হয় শালিয়া যখন তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে, তখন এবি এবং রোল্যান্ড এর ঘনিষ্ঠ সম্পর্কের ছবি দেখতে থাকে। এসব দেখে শালিয়া বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো একটা আছে। এরপর সে রেগে গিয়ে মিসেলের কাছে যায় এবং মিসেলকে সব বলে দেয়। মিসেল এসব কথা শোনার পর সে সহ্য না করতে পারে একটি বারে চলে যায়। সেখানে গিয়ে একটা মেয়েকে পটানোর চেষ্টা করে। তারপর তারা দেরি না করে ওইখান থেকে একটা হোটেল রুমে চলে আসে। মিসেল এবং সেই মেয়েটা সেখানে ইন্টিমেন্ট হতে শুরু করে, কিন্তু এর মধ্যেও সে বুঝতে পারে এসব করা অন্যায়। তারপর সে ওই মেয়েটাকে কিছু টাকা দিয়ে ওইখান থেকে বিদায় করে দেয়। এদিকে মিসেল সারা রাত বাইরে থাকার কারণে এবির অনেক মন খারাপ হয়ে যায় এবং গত রাতে মিসেলের কথা একেবারেই ভালো লাগেনি। এরপর রোল্যান্ড তাকে সান্ত্বনা দিতে থাকে এবং সান্ত্বনা দিতে দিতে তারা একে অপরের কাছে চলে আসে। তারা দুজন বাইরে থেকে কিস করতে করতে ঘরের ভিতর চলে আসে। ঘরের ভিতর এসে তারা দুইজন ইন্টিমেন্ট হতে শুরু করে। এরপর মিসেল যখন বাড়িতে আসে তখন তাদের দুইজনকে স্বাভাবিক দেখতে পায়। তারা দুইজন একে অপরের সামনে বসে নরমালি কথা বলছিল। তারপর খাবার খাওয়ার সময় মিসেল তাদেরকে বলতে থাকে সন্ত্রাসীরা তাদেরকে যখন ধরে নিয়ে যায় তখন তাকে কোনো খাবার দেওয়া হয়নি, তাকে প্রতি ঘন্টায় ঘন্টায় মারধর করা হতো। মিসেল এসব কথা বলতে বলতে তাদের দুজনকে গান পয়েন্টে নিয়ে আসে, কারণ সকালে তাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। তখন রোল্যান্ড এবং এবি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিসেল কিছুতেই বুঝতে চাচ্ছিল না। মিসেল রাগে দুঃখে বিশ্বাসঘাতকতায় ফেটে পড়ে। সে তার বাবাকে অভিযোগ করে, তুমি আমার বাবা হয়ে এটা কিভাবে করতে পারলে? রোল্যান্ড নিজের ভুল স্বীকার করে, কিন্তু সে বলে তারা দুজনেই মিসেলকে হারিয়ে একা হয়ে গিয়েছিল। এবি এর অবস্থা সবচেয়ে খারাপ হয়ে যায়। সে দুজনের মাঝে আটকে পড়ে। একদিকে তার পুরানো ভালোবাসা মিসেল, অন্যদিকে রোল্যান্ড এর সাথে যে গভীর বন্ধন তৈরি হয়েছে। এবি কান্নাকাটি করে ক্ষমা চায়। মুভির শেষে দেখানো হয় যে জীবন পুরোপুরি আগের মতো হয় না। মিসেল হয়তো বা এবিকে ক্ষমা করে, কিন্তু সম্পর্কটা আর আগের জায়গায় ফিরে যায় না। রোল্যান্ড তার ভুলের দায়ের জন্য একা হয়ে যায় এবং দূরে চলে যায়। এবি দুজনের মাঝে আটকে থেকে নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়। এন্ডিংটা কোনো হ্যাপি এন্ডিং নয়, কিন্তু সবাই কিছুটা শান্তি খুঁজে পায়। তো বন্ধুরা, এটাই ছিল একটি ফরবিডেন লাভের গল্প, যেখানে কেউই পুরোপুরি সঠিক বা ভুল নয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করুন। কমেন্টে বলুন এই এন্ডিংটা আপনার কাছে কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে রাখুন নতুন মুভি এক্সপ্লেনেশনের জন্য। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টেক কেয়ার।